যখন গাছটা দুর্বল থাকে তখন কিন্তু এই জাপ পোকা সাদামাছিটা আক্রমণ বেশি করে। সেজন্য বোরনের সংখ্যাটা একটু বেশি দিবেন। মরিচ লাগালেন, এটা কোন জাত? এটা সোলাকুন্ডুর জাত। সোলাকুন্ডু, সোলাকুন্ডু সাদা মরিচ। সাদা মরিচ। এটা কতটুকু জমিতে লাগালেন? ও 25-26 শতাংশ। 25-26 শতাংশ, মানে এক পাখি। হ্যাঁ, আমাদের এখানে এক পাখি। তা কতগুলো চারা লাগছে এখানে? এখন চারা লাগছে 5,300। 5,300। মানে কতটুকু দূরত্ব লাগাইছেন এগুলা? দেড়াত আরে আর শোয়াতে তিনটে। শোয়াতে তিনটে। তিনটে। আর এখানে যে লাগানো আগে সার ব্যবহার করছেন না? হ্যাঁ, সার ব্যবহার করছি। কি কি সার দিয়েছিলেন এই খেতে? টিএসপি, পটাশ আর জিপ। হ্যাঁ, এগুলি আমি দিয়ে আপাতত সেচ দিয়ে চারাটাকে বাঁচানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এর পরবর্তীতে যখন হবে তখন আবার বোরন, দস্তা এগুলি দিয়ে ফুরাডান হ্যাঁ, দিয়ে আমি মাটিয়ে দেবো, গোড়া খোসাই দেবো এবং মাটিয়ে দেবো। যে এখন যে সেচ দিচ্ছেন, এখন তো আর ওই যে প্রোডাক্ট ব্যবহার করেন না? না, করিনি এখন। বোরনও ব্যবহার করেন না? না। যাই হোক, ভুল করবেন না। এই পরবর্তী যখনই আপনি যে মাইটিয়ে দিবেন, হ্যাঁ, তখন কিন্তু ফুরাডন, বোরনের সংখ্যাটা একটু বেশি দিবেন। কেন? কারণ অনেক সময় আমরা লক্ষ্য করি মরিচ গাছে কিন্তু পাতাগুলো কুকড়ায় যায়, কুকড়া যায়। তখন কিন্তু বোরনের অভাবে। হ্যাঁ, আবার অনেক সময় সাদামাছি, জাপ পোকা এগুলো আক্রমণ করে। যখন গাছটা দুর্বল থাকে তখন কিন্তু এই জাপ পোকা, সাদামাছিটা আক্রমণ বেশি করে। সেজন্য বোরনের সংখ্যাটা একটু বেশি দিবেন। আর ভালো যে মানের যে বোরনটা আছে, মানে সিনজেন্টার, বায়ারের, ঠিক আছে, এই গ্রুপের বোরনগুলো ব্যবহার করবেন। আজে বাজে যদি বোরনগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কাজ হবে না, টাকা চলে যাবে, কাজ হবে না। টাকা চলে যাবে, কাজ হবে না। আর এখানে যে আপনারা এই যে মরিচ লাগাইছেন, এই মাটির নিচে কিন্তু গুঁড়ো কেঁচে থাকে। হ্যাঁ, গুঁড়ো গাছের জন্য আপনারা ব্যবহার করবেন ফ্রাডান, রাগবি। রাখবি। হ্যাঁ, রাগবি ব্যবহার করবেন। যদি টাকা কিছু প্রথমে বেশিও লাগে, কিন্তু ওই জায়গাটা কার্যকারিতা বেশি হবে। বা আমার তো কার্যকরী দরকার, তার কারণে এত টাকা খরচ করছি আমি। হ্যাঁ, পার পিসে মরিচের চারা কিনছি, সম্পূর্ণ মরিচের চারা কিনছি, লোক দিয়ে লাগাইছি। আমার এতে মোটামুটি 10-15 হাজার টাকা এখন এই খরচ হয়ে গেছে। অনেক 10-15 টাকা খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে। তাহলে যে মরিচের চারাগুলো কত করে আদার নিচ্ছে? হাজার নিচে 1,000 টাকা হাজার। 1,000 টাকা হাজার, 1 টাকা পিস। 1 টাকা পিস। যাই হোক, আশা করি আমরা জানি আমাদের এই ফরিদপুর, কারাইপুর অঞ্চলে এই সোলাকুন্ড যে মরিচের চারাগুলো মানে দেওয়া হয়, এগুলো খুব ভালো, উন্নত মানের। হ্যাঁ, আর বাজার ওই মরিচটার দাম সর্বোচ্চ বেশি থাকে। হ্যাঁ, আমরা যখন বাজারে মরিচ কিনতে যাই, তখন দেখি কি একটা মরিচ বিক্রি হয় 100 টাকা, একটা মরিচ বিক্রি হয় 160 টাকা, প্রায় 60